আমরা নতুন করে সবকিছু শুরু করতে চাচ্ছি। ওদিন একটা অনুষ্ঠান হলে ভালো হয়। আমি একদম ঠিক আছি ঠাম্মি, একদম ফিট অ্যান্ড ফাইন। আমি just একটু ড্রিঙ্ক করেছি, আর মা ভাবছে আমি মাতাল হয়ে গেছি। বাট আই এম অ্যাবসলিউটলি ফাইন। আমি আর কতবার বলবো বলতো আমি মাতাল নই? সেটা বলার জন্যই বোধহয় এত হাত ডাক করছো। ড্রিঙ্ক করে এসে তো খুব একটা মহান কাজ করোনি বাবা। এখন ঘরে গিয়ে মাথায় জল ঢেলে চুপচাপ শুয়ে পড়লি। মা প্লিজ, তোমরা সবসময় আমাকে কন্ট্রোল করার চেষ্টা করো না প্লিজ, ভালো লাগে না আমার। আমি বনলতাকে এই কারণেই নিচে ডেকেছি, কারণ আমি আমার একটা নিজের ডিসিশন জানাবো বলে। তোমাদের সামনে একটা ইম্পর্টেন্ট ডিসিশন জানানোর আছে আমার। বাবা জেঠুমনি এরা কই? তো ফেরেনি এখনো। হ্যাঁ? কেউ ফেরেনি। ফাইন। বনলতা তুমি কি হয়েছে? কি? এদিকে দাঁড়িয়ে কি করছো? এদিকে এসো। বলো না অনুভব। এসো এদিকে। দাও দাও। আমি সবার সামনে এটাই জানাতে চাই যে এই রিকোয়েস্টটা বনলতা আমাদের সকলের কাছে করেছিল, যেই শেষ সুযোগটা বনলতা সবার কাছে চেয়েছে, সেই সুযোগটা আমি ওকে দেব। আমি ওর সঙ্গে একটা সুস্থ স্বাভাবিক ম্যারিড লাইফ লিড করব। আজ থেকে সেটা শুরু হবে। আমাদের মধ্যে যা যা ঘটে গেছে তাতে তো বনলতার একার দোষ ছিল না। সম্পর্কটা এতটা খারাপ দিকে যাওয়ার জন্য নিশ্চয়ই আমারও দোষ ছিল। তাই যা যা ঘটে গেছে সেইগুলো পিছনে ফেলে আমার অসুস্থতার সময় ও যেভাবে দায়িত্ব নিয়ে আমার জন্য করেছে সেটাকে সম্মান দিয়ে আমি আরেকবার চেষ্টা করতে চাই ওর সঙ্গে রিলেশনশিপটা স্বাভাবিক করার। বনলতা, তুমি ডেফিনেটলি অনেক অন্যায় করেছো। আশা করি তুমি সেইগুলো আর রিপিট করবে না। আমিও যা যা অপমান করেছি, যা যা অসভ্যতা করেছি, সেই সবের জন্য আই এম সরি। তুমি কি এসব বলতে পারবে? আমাকে মাফ করতে পারবে? কোনোভাবে হবে বলো না। তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। থ্যাংক ইউ, তুমি আমাকে মাফ করে দিচ্ছ সবকিছুর জন্য। আমি চিরকাল তোমার কাছে ঋণী থাকবো। থ্যাংক ইউ সো মাচ অনুভব। এই নিয়ে তোমাদের কিছু বলার আছে? না রে কৃষ্ণ, আমি আর কি বলবো। এ তো খুব ভালো কথা, খুব খুব ভালো কথা। তোদের সম্পর্ক, তোরা একসাথে থাকতে পারলে আমরা তো খুশি হব। একটা সম্পর্ক ভেঙে ফেলা তো কয়েকটা সইয়ের ব্যাপার। তোরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো রে। বনলতা তোর কাছ থেকে একটা সুযোগ চেয়েছে, তুই তোর তরফ থেকে আবার ওকে অ্যাকসেপ্ট করেছিস। এটা তো খুব ভালো সিদ্ধান্ত। মা, তুমি কিছু বলবে না? হ্যাঁ, না বলার তো কিছু নেই রে। আমি শুধু দুহাত ভরে আশীর্বাদ করব।
বনলতা, আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি যে অন্যায় করেছো, তুমি যে ভুল করেছো, সেটা তুমি বুঝতে পেরেছো তো? এগুলো যেন আর কোনোদিনও রিপিট না হয়। আমার ছেলেটা তোমাকে কিন্তু একটা অনেক বড় সুযোগ দিচ্ছে। আর কৃষ্ণর বা আমাদের কারোর মনটা ভেঙে দিও না প্লিজ। আমি দাদু ভাই, তোরা সুখী হ, ভালো থাক। ব্যাস, তাহলে আজ থেকে এই কথা রইল যে আজ থেকে সবকিছু ভুলে যাওয়া হবে, সবকিছু। আমিও পারবো, নিশ্চয়ই পারবো। চেষ্টা করলেই পারবো সব ভুলে যেতে। পারবো। কি ভুলে যাওয়ার কথা বলছে কৃষ্ণ? সারাদিন ছেলেটা কোথায় ছিল? বাড়ি থেকে তখন ওইভাবে বেরিয়ে গেল। ও কি লাজুর সঙ্গে দেখা করতে গিয়েছিল? অনুভব, বলছি আমার একটা কথা বলার আছে, আমি কি বলতে পারি? শিওর, শিওর, বলো না। আগামী বুধবার আমার এই বাড়িতে আসার 1 বছর কমপ্লিট হবে। তোমার আমার রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি, ওদিকে কি আমরা ছোট করে একটা অনুষ্ঠান করতে পারি? যেহেতু আমরা নতুন করে সবকিছু শুরু করতে চাচ্ছি, ওদিকে একটা অনুষ্ঠান হলে ভালো হয়। আমি আন্টি, জেঠিমণি, আমার একটা কথা ছিল, আমরা কি অনুষ্ঠানটা করতে পারি? তোমরা কি পারমিশন দেবে? পারমিশনের কি আছে এতে বনলতা? তোমাদের বিবাহ বার্ষিকী পালন করা যেতেই পারে। ইয়েস, গুড, ভেরি গুড আইডিয়া। একটা সেলিব্রেশন দিয়ে সবকিছু নতুন করে হোক। চিয়ার্স।